এত সুন্দর পারফেক্ট আর মজার ফ্রাইড রাইস আম্মু বানাই দিছে বাসায় বেঁচে যাওয়া পোলাও থেকে, তাও মাত্র 5-6 মিনিট সময় লাগবে, বেশি একটা সময় কিন্তু লাগবে না। বাসায় কিছু সবজি থাকলে এই ফ্রাইড রাইসটা বানিয়ে খেতে পারবেন। আর এত বেশি মজা হয়। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিছে, গাজর, মটরশুঁটি, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, বরবটি, এগুলো আম্মু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখে, সেখান থেকেই নিয়ে নিল। আর সাথে কিন্তু পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন আছে। এবার করলো কি, একটা কড়াইয়ে অল্প একটু পরিমাণে তেল নিয়ে একটা ডিম ছেড়ে দিল। এখন এই ডিমটাকে খুব সুন্দর করে ক্রাম্বল করে নিতে হবে। আমাদের যতটুকু পোলাও বাকি আছে ওইটা দিয়ে একটা ডিম দিয়ে ফ্রাইড রাইসটা হয়ে যাবে, যার জন্য আম্মু একটা ডিমই ভাইজা নিছে। আর এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিল রসুন কুচি। রসুনটা একটু ফ্রাই হতে হতে তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এর আগে রসুনটা একটু ফ্রাই করে নিলে ভালো হয়। আর তারপর এই রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো সব একসাথে যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিবে আমাদের সেই কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো যত বেশি পরিমাণে দিতে পারবেন ততই ভালো। এই যে আম্মু এই 4 রকমের সবজি আপাতত দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু নর্মালি আরো বেশি করে সবজি দিয়ে খাই। এখন এই সবজির মধ্যে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিতে পারেন। আমাদের বাসায় রান্না করার মুহূর্তে মনে পড়লো যে গোলমরিচ গুঁড়া তো শেষ হয়ে গেছে, তার জন্য দিতে পারলাম না। থাকলে অবশ্যই দিতাম, অনেক বেশি মজা হতো। আর এখন আম্মু দিয়ে দিল 1 চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস আমাদের বাসায় শেষ হয়ে গেছিল, যতটুকু লাস্ট অবশিষ্ট ছিল সেটাই দিয়ে দিছে। আর দিয়ে দিল অল্প একটু সয়া সস। সয়া সসটা দিতে হবে, আর টমেটো সসটাও দিলে অনেক বেশি ভালো একটা ফ্লেভার আসে। টমেটো সস, সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেনই করবেন। সাথে যদি চিলি সস থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, আরো বেশি ফ্লেভারফুল হয়ে যাবে। তো এই পর্যায়ে আম্মু ওই ক্রাম্বল করে রাখা ডিমগুলোও দিয়ে দিছে, একটু সুন্দর করে একসাথে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিবে আমাদের পোলাওগুলা। আমরা যেহেতু 2 জন মানুষই খাবো, এর জন্য আম্মু খুব বেশি পরিমাণে পোলাওগুলো দিয়ে দেয়নি, আরো কিছু অবশিষ্ট ছিল সেটা সাইড করে রেখে দিছে, ওইটা আবার পরে হয়তো বানায় খাইতে পারবো। এইভাবে শর্টকাট ওয়েতে ফ্রাইড রাইস বানায় খাইতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ফ্রাইড রাইস বানানোর সময় কিন্তু অনেক প্রসেসিং এর একটা ব্যাপার স্যাপার আছে। এইটা অবশ্য পুরোপুরি ফ্রাইড রাইস আমি বলবো না, কিন্তু ফ্রাইড রাইসের ছোট ভাই তো বলাই যায়। অল ওভার খেতে কিন্তু দারুণ মজা হয়। এখানে আম্মু পোলাওগুলোকে একদম সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতেছে, এইভাবে কিন্তু আরো অনেক বেশি মজা হয়ে যাবে। এমনিতে যখন আম্মু ফ্রাইড রাইস বাসায় রান্না করে তখন কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়, কারণ পোলাওয়ের চালটাকে 80% সেদ্ধ করতে হয়, তারপর পানি ঝরায় একদম সুন্দর করে শুকায় নিতে হয়, আর তারপর আবার রান্না করতে হয়। ওই হিসেবে এইটা কিন্তু একটা বেস্ট ওয়ে। বাসায় যখন রান্না করা পোলাও থেকে যায়, মানে গতকালকে এই পোলাওগুলো রান্না করা হয়েছিল, আজকে সকালে আমরা ফ্রাইড রাইসটা বানাই খেয়ে ফেললাম, অনেক বেশি ভালো একটা ওয়ে। আর দেখতে দেখতে একদম ছিমছাম ভাবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি প্লেটে অল্প একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য, আর টেস্ট ওয়াজ অসাম। আমি তো খেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। এইভাবে আমার প্রায় সময় আমাদেরকে বানায় দিত, তাই আজকে আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। আপনাদের কেমন লাগছে ব্যাপারটা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। আর আমি একটু শুটকির ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আমার একটু এমনই খাবারের উল্টাপাল্টা কম্বিনেশন খুবই বেশি ভালো লাগে। শুটকির ভর্তা দিয়ে কিন্তু খুবই মজা লাগতেছিল। বাই দ্য ওয়ে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আমার তো খাওয়া দাওয়া শেষ, আমি এখন চললাম।